আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমার নিদর্শনাবলীর মধ্যে এটি একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা সেখানে প্রশান্তি লাভ করতে পারো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রশান্তি লাভ করার জন্যই আমাদের থেকেই, আমাদের বাম সাইডের বাঁকা হাড্ডি থেকে আমাদের সঙ্গিনী তৈরি করেছেন, যাতে সারাদিনের কষ্ট ক্লেশকে বিসর্জন দেওয়ার জন্য, প্রশান্তি লাভ করার জন্য সেখানে গিয়ে আমরা প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ এই জন্যই বলছেন, এটা আমার একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করেছি। এর ব্যাখ্যা পরে করব। এর আগে বলি যে আমাদের পরিবারে সর্বপ্রথম অশান্তির কারণ যেটা, সেটা হচ্ছে স্ত্রী নির্বাচনে আমাদের ভুল সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تنكل المرأة لأربعين। আল্লাহ নবী বলছেন, মানুষেরা সাধারণত মেয়েদেরকে বিবাহ করে 4টা জিনিস দেখে। হাদিসের অনুবাদটা অধিকাংশ আলেমরা ভুল করে। অধিকাংশ আলেমরা বলেন যে মানুষ মেয়েকে বিবাহ করে 4টা জিনিস দেখে বিবাহ করে। কি অনুবাদ করে? 4টা জিনিস দেখে বিবাহ করে। এই অনুবাদটা ভুল। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। এটা সামাজিক একটা বৈশিষ্ট্য। সমাজের মানুষেরা মেয়েদেরকে বিবাহ করতে গেলে 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, যখনই মেয়ে দেখতে যায় তখন প্রথমেই দেখে তার সম্পদ, ধন সম্পদ আছে কিনা। এক শ্রেণীর মানুষ আছে, তারা চিন্তাধারাই আলাদা। তো মেয়ে কেমন দেখার বিষয় না, দেখ বাপের সম্পদ আছে কিনা। মানে ওর চিন্তাধারা যায় কিছু সম্পদ পাই, এটাই আমার একটা বড় পাওয়া। এই জন্য রাসূল এই কথাটাই প্রথম নিয়ে আসছেন যে মানুষেরা মেয়েদেরকে বিয়ে করে 4টা, প্রথম 1 নাম্বার দেখে কি, তার সম্পদ দেখে, ধন সম্পদ আছে কিনা। তাহলে এক শ্রেণীর লোক ধন সম্পদ থাকলে আর কিছু দেখে না, টাকা পয়সা তো হবে, যা হয় হোক, এটা দেখে অনেকে বিবাহ করে। 2 নম্বর আল্লাহ নবী বলছেন অলি হাসাবিহা। 2 নম্বর এক শ্রেণীর মানুষ আছেন, তারা বংশ থেকে বিবাহ করে, দেখে যে বংশ মর্যাদা কেমন, এটা দেখে বিবাহ করে। আসলে দেখেন, আমাদের এখনকার না, আমাদের দাদা দাদার কথা বলছে। আমাদের দাদা যখন ছিলেন, আমার ছোটোকালে দাদাদের কাছে গল্প শুনতাম, দাদা দাদি তারা বলতেন, আলহামদুলিল্লাহ আমরা আমার দাদার মাকেও পেয়েছিলাম, দাদির মাকেও পেয়েছি। আমার দাদার মা 120 বছর বেঁচে ছিলেন। তো এই মুরব্বিদেরকে কাছে বসলে বলতো যে দেখো তোমাদের একটা নসিহত করে দেই, যখনই বিবাহ করতে যাবে একটু বংশ মর্যাদা দেখবে। যদি বংশ ভালো না হয়, এই নিয়ে এসে বাড়িতে শান্তি হবে না। তা একটা প্রবাদ বলতেন, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। এই জন্য আমাদের দাদাদের সময়, ওই সময় মানুষেরা বিবাহের মেয়ে দেখতে গেলে কিচ্ছু দেখতো না, খালি তাই বংশ দেখতো। কয় মেয়ের বাপ দাদা কেমন দেখ, ওর নানা নানি কেমন, মাতৃগুলো পিতৃগুলো দুইটাই দেখে, বংশই আগে দেখতো। কয় যদি জাত ভালো থাকে ওর পেট থেকে ভালোই আসবে। আল্লাহ নবী এই কথাই বলছেন, কিছু মানুষ বংশ দেখে, আর কিচ্ছু দেখে না, বংশ থেকে বিবাহ করে। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়ালি জামালিহা। আর 3 নম্বর মানুষ বিবাহ করে মেয়েদের সৌন্দর্যতা দেখে। কিছু লোক আছে না, কয় যা হয় হোক, দেখ মেয়ে সুন্দর আছে নাকি। অনেকে বলে যে হুজুর একটা মেয়ে দেখেন, কিছু রাখবেন, একটা ভালো একটা মেয়ে হলে হবে, সুন্দর একটা মেয়ে দেখবেন। এদের টার্গেট গেলে একটা সুন্দরী মেয়ে, আর কিছু দরকার নাই। রাসূল 1400 বছর আগেই বলছেন, মানুষ মেয়েদেরকে বিবাহ করে এক শ্রেণীর মানুষ, তারা শুধু সৌন্দর্যতা দেখে। এখনও কিন্তু আছে মানুষ, এখন খালি সৌন্দর্যতার পেছনে ছুটে, আর কিচ্ছু দেখে না। এরপর 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি দীনিহা। আর এক শ্রেণীর মানুষ, তারা দিনদারিতা দেখে। এই 4টা জিনিস দেখে মানুষেরা মেয়েদেরকে বিবাহ করে থাকে। এটা আল্লাহ নবীর বক্তব্য। এখনও দেখেন সমাজে মানুষ 4 প্রকারের, 4 ধরনের মানুষই পাওয়া যাবে। যে কিছু লোক খালি সম্পদ দেখে, কিছু লোক খালি বংশ দেখে, কিছু লোক খালি সৌন্দর্যতা দেখে, আর কিছু মানুষ কিচ্ছু দরকার নাই, দেখো মেয়েটা ধার্মিক কিনা। ধার্মিক হলে আর কিছু দরকার নাই। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের লাস্টে এসে ফতোয়া দিচ্ছেন, তিনি তার মতামত পেশ করছেন। ফাসবুর বিজাতিদ দিন, জেনে রাখো অতএব তোমরা কি করবে, দিনদারিকে প্রাধান্য দিবে। এই যে মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে, কোনোটা দেখার দরকার নাই। তুমি যদি তার ভিতরে দিনদারিতা পাও, তাহলে সেটাকেই তুমি প্রাধান্য দিবে। লাস্টে আল্লাহ আর একটা কথা বলছেন, তারিবাত ইয়াদাক, যদি তুমি দিনদারিতা প্রাধান্য না দাও, জেনে রাখো
তোমার হাত ধুলায় ধূসরিত হোক, অর্থাৎ তোমার হাত ধ্বংসে নিমজ্জিত হবে। কারণ একটা ফ্যামিলিকে যদি আপনি শান্তির ফ্যামিলি করতে চান, ইসলাম মানেই শান্তি, ইসলামী আদর্শ যদি কোনো ফ্যামিলিতে থাকে সেখানে শান্তি ইনশাল্লাহ আসবেই আসবে। ইসলাম যদি না থাকে শান্তি খুঁজে পাবেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দিনদারিতা দেখো, যদি একটা দিনদারি মেয়ে নিয়ে আসতে পারো, তাহলে জেনে রাখো অবশ্যই তোমার পরিবারটা ইসলামী পরিবার হিসেবে গড়ে উঠবে। আর যদি দিনদারিকে প্রাধান্য না দাও, জেনে রাখো অবশ্যই তুমি ধ্বংস নিমজ্জিত হবে, তোমার হাত ধুলায় ধূসরিত হোক। আসলে কথা বাস্তব। যদি আপনার বিবাহের সময় একটা দিনদারি মেয়ে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় আর কোনো কিছু পাওয়ার নাই। এই মেয়ে তার শুরু থেকে নিয়ে পরিবারে আসার সঙ্গে সঙ্গে পরিবারের চেহারায় চেঞ্জ হয়ে যাবে। সে শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো দেখবে, স্বামীকে মূল্যায়ন করবে, সন্তানদেরকে ছোটকাল থেকে ইসলামী শিক্ষা দিবে। এই জন্য অনুরোধ করছি, যুবক ভাইদেরকে বলছি, দুনিয়ার যত মানুষ যা কিছু দেখো ওগুলো সব পার। এখন দিনদারিতা দেখতে গিয়ে দিনদারিতার সাথে সাথে যে অর্থ সম্পদ সবই থাকে, আলহামদুলিল্লাহ, ওটা আপনার বোনাস পয়েন্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। আজকে আমরা দিনদারিকে প্রাধান্য না দেওয়ার কারণেই আজকে আমাদের যত সমস্যা। সমাজে আবার কিছু মানুষ আছে কয়, হুজুর একটা খালি একটা ভালো মেয়ে চাই, মুখে কয় ভালো মেয়ে চাই, যেই মেয়ের খোঁজ দেওয়া কয় ও ওর বাপ এইটা করে ওইটা করে, মানে আমার সমাজে মেশে না। মানে মুখে কয় একটা ভালো মেয়ে চায় খালি দিনদারি, কিন্তু যখনই খোঁজ দিতে গরিবের মেয়ে, ও রিক্সা চালায়, অমুক কাজ করে, হবে না, ওটা আমার সাথে মেলে না, যায় না, জি না, এগুলো দেখার বিষয় নেই। আপনি খালি দেখবেন হালাল রুজি কিনা। হারাম উপার্জনে বিল্ডিং থাকার চাইতে হালাল রুজি করে কুড়ে ঘরে থাকা উত্তম। আপনি হারাম উপার্জিত বিল্ডিং বাড়ির মেয়ের চাইতে হালাল উপার্জিত একটা কুড়ে ঘরের মেয়ে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনার পরিবারে শান্তি আসবে। এজন্য আজকের খুতবাতে আমার প্রথম পয়েন্টে উদ্যত আহ্বান, আমাদের স্ত্রী নির্বাচনে ভুলের কারণে আজকে আমাদের সমাজে তো পারিবারিক যত অশান্তি। এই জন্য যদি দিনদেরি পরেজগার একটা নারী যদি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বাড়িটা হবে সুখময়। আল্লাহ আমাদের সকলকে নারী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দিনদার পরেজগার নারী নির্বাচন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাটা কেন বললাম তা কি জানেন? এটাও রাসূল সাল্লাল্লাহু হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। হাদিসটা বুখারী মুসলিম, বাংলা মিশকাত 2989 নম্বর 49 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দেখো, এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই উত্তম, সবই ভোগবস্তু, কিন্তু এর মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে একটা নেককার পরেজগার নারী। দুনিয়া যা দেখতেছেন চাকচিক্য যত কিছু আছে সবই আপনার ভোগের বস্তু, কিন্তু এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম সম্পদ হচ্ছে একটা নেককার পরেজগার নারী। এটা রাসূল নিজে বলছেন। একটা নেককার পরেজগার নারী যদি আপনার বাড়িতে আসে, আপনার বাড়ি শান্তিময়। এই জন্য মানুষ কয় না, তিনটা জিনিস যদি কারো ভালো হয়, ভালো নারী, ভালো বাড়ি আর ভালো গাড়ি, তিনটা জিনিসটা তার দুনিয়াতেও অর্ধেক জান্নাত, সুখময়। বাড়ি একটা ভালো হবে, একটা ভালো নারী পাবেন, আর একটা ভালো যানবাহন যদি থাকে আলহামদুলিল্লাহ। আর অন্য হাদিসে যদি উত্তম প্রতিবেশী থাকে, এই সবটাতে উত্তম একটা নিয়ামত, শান্তির একটা প্রতীক। এজন্য অনুরোধ করব, দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একদম নেককার সতী সাধবী নেককার পরেজগার নারী। মা বোনদের বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন আপনাদের ক্ষেত্রে, আপনার সবথেকে উত্তম যদি আপনি একজন সতী সাধবী ধার্মিক নারী হতে পারেন, আপনার চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কোনোটা নাই। আল্লাহ আমাদের মা বোনদেরকে প্রত্যেককে ধার্মিক হওয়ার, সৎ সতী সাধবী নেককার পরেজগার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রথম নম্বর পয়েন্ট এখানে ইতি করে দিলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পারিবারিক জীবনে অশান্তির কারণ, সেটা হচ্ছে লাভ ম্যারেজ, ভালোবেসে বিবাহ করা। এটা বাস্তব কিছু কথা বলে দিচ্ছি আপনাদেরকে। আসলে দেখেন, ভালোবেসে বিবাহ করলে পরিবারে অশান্তি হয়, এটা শতকরা 99%। কেন তা কি জানেন? কারণ হচ্ছে, যখন কোনো ছেলে কোনো মেয়েকে আগে থেকে পছন্দ করে, ভালোবাসে, তখন ওই ছেলে যখন থেকে তাকে মনে ধরেছে, ভালোবাসে, পছন্দ করে, তখন থেকে তার পিছনে খরচ শুরু করে দেয়। মেয়ে যদি কিছু চায়, টাকা নাই, চুরি করে হোক, বাপের পকেট থেকে হোক, মায়ের উপর নির্যাতন করে হোক, টাকা নেবে, অন্য কথা নেবে, নিয়ে
ওই প্রেমিকার মন জয় করে তার মনটা আশা পূরণ করবে। এই যে বিবাহের আগে তার প্রতি দুর্বলতা, তাকে ভালোবাসতে গিয়ে কত টাকা ব্যয় করেছে, তার সঙ্গে কত অবৈধ গল্প করেছে, অবৈধ সম্পর্ক করেছে। এরপর যখনই বিবাহ হয়ে গেছে তখনই এই ছেলে ওই মেয়েকেও কিছু বলতে পারে না, মেয়েও ছেলেকে কিছু বলতে পারে না। যখনই শাসন করতেছে তখন তুমি তখন দেখে বিবাহ করছো। আর মেয়ে যখন ছেলেকে কিছু বলতে চায়, তোমার এই আদর্শটা ঠিক, তুমি তোমাকে দেখে পছন্দ করে বিয়ে বসে যাও, কেউ কাউ গাইড মানে না, তখনই অশান্তি শুরু হয়ে যায়। জেনে রাখবেন শরীয়তের বিধান, ইসলামে ভালোবাসা শুরু হয় বিবাহের পর থেকে। বিবাহের আগে যে ভালোবাসা, এটা সম্পূর্ণ শয়তানি নোংরা আদর্শ, এটা অপবিত্র একটা আদর্শ। এখানে অশান্তি ঢুকবেই ঢুকবে। এটাও আল্লাহর কথা, কোরআন আল্লাহ পাক ওই কথাটাই বলছেন যে একটা বলেছিলাম, তার মাঝখানে আল্লাহ পাক একটা কথা বলছেন, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, নিশ্চয় আমার নিদর্শনে বলবো, এটা একটা নিদর্শন যে আমি তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী তৈরি করেছি। কেন তৈরি করেছি তা কি জানো? লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। সারাদিন অফিস আদালতে গিয়ে ব্যবসা বাণিজ্য করে একবারে ক্লান্ত হয়ে বাড়িতে যখনই ঢুকেছো, তোমার ওয়াইফের কাছে যখন যাবে তুমি, তোমার তখন মনটা তোমার প্রশান্তি হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবি বলে অনেক টাইম লাগবে, অনেকগুলো হাদিস, বাংলাতে একটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদেরকে স্বামীর বাম পাশের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, দেখো তোমার বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, অতএব তুমি যদি এই বাঁকা হাড্ডিটাকে সোজা করতেছো তাহলে ভেঙে যাবে, মানে তালাক করে যাবে। আর বাঁকা অবস্থায় যদি তুমি তাকে একটু আদর যত্ন করে চলতে চাও তাহলে তুমি প্রশান্তি লাভ করতে পারবে। আসলে দেখেন, মেয়েরা যদি একটা কথা বেঁকে বসে ওটা সোজা করতে পারবেন না, সম্ভব নয়। কারণ রাসূল নিজেই বলছেন ওদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। আর আল্লাহ বলছেন, দেখো তাদেরকে তৈরি করেছে তোমাদের প্রশান্তির জন্য। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত মা বোনদেরকে দেখলে স্বামী আনন্দিত হয়, স্বামী যখনই বাসায় ঢুকবে আপনি একটু মুচকে হাসি দিবেন, আপনাকে দেখেই স্বামীর মনটা খুশি হয়ে যায়, আপনি হচ্ছে সবচেয়ে উত্তম স্ত্রী, এই নারী সবচেয়ে উত্তম। এই জন্য স্বামী সারাদিন কষ্ট ক্লেশ করে যখন বাসায় আসবে, মা আপনাকে বলছি, বোন তোমাকে বলছি, তুমি তোমার স্বামীর জন্য একটু যত ব্যস্ততা থাকে, যত কষ্টটা গোপন করে দিয়ে স্বামীকে সাময়িক হাসি মুখে কথা বলে তাকে বরণ করে নিয়ে তাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও, তাকে একটু বাতাস দাও, তার মনটা জয় করে নাও। এটা হচ্ছে প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম। আজকে আমরা সেটা পাই না, সেটা করতে পারি না, কারণ আমাদের ইসলামে জ্ঞান না থাকার কারণে। অবশ্যই আসুন, এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এরপর আমি তো তোমাদের সঙ্গিনী তৈরি করে দিয়েছি। এরপরে বলছেন অবশ্যই আমি তোমাদের মধ্যে পরস্পর একে অপরের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা ঢেলে দিয়েছি, আর তোমাদের জন্য আমি আমার রহমতকে ঢেলে দিয়েছি। এই জন্য আসুন, বিবাহের পরেই ভালোবাসা শুরু, আর এই ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত আছে, দয়া আছে। আর বিবাহের আগে যে ভালোবাসা, এটা সম্পূর্ণ নোংরামি, লুচ্চামি, এটা হচ্ছে ইসলাম বিরোধী শয়তানি কর্মকাণ্ড, এখানে কোনো শান্তি থাকে না। এই জন্যই যখনই বিবাহ করে তখন ভালোবাসা কবর হয়ে যায়। প্রেম করে ভালোবেসে বিবাহ করার পরে দেখবেন অধিকাংশ সংসারে অশান্তি। এজন্য যুবক ভাই তোমাকে বলবো, তুমি কাউকে যদি পছন্দ হয় তুমি তোমার বাবা মাকে বলো যে আব্বা মা এই মেয়েটা আমাকে ভালো লাগছে, তখন বাবা মা দেখে শুনে প্রস্তাব দিয়ে তোমাকে বিবাহ দিয়ে দেবে। মেয়ে চয়েস করা না যায় না, জায়েজ আছে, কিন্তু চয়েস করার পর তার সঙ্গে অবৈধ সম্পর্ক করা ইসলামে জায়েজ না। আমাদের দেশে আর একটা নোংরা আদর্শ চালু হয়েছে কি জানেন? মেয়ে চয়েস করার পর এঙ্গেজ করে রেখে দেয়, তাই না? ইসলাম এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ আরাম। এটা অমুসলিমদের একটা আদর্শ, কৃষ্টি কালচার। আপনি এঙ্গেজ করে আংটি পরে ধুয়ে দিচ্ছেন, বাস ছেলে মেয়ে দুজন মোবাইলে শুরু করে দিচ্ছেন যে না, মানে অবৈধ সম্পর্কে একটা রাস্তা খুলে দিচ্ছেন। জি না, আপনার পছন্দ হয়েছে, বাস আপনি ওখানে কবুল করে রেখে দেন, উঠে নেন, পরে সমস্যা নাই। কিন্তু এঙ্গেজ করে থাকার মাধ্যমে তো কত অপকর্ম, কত গুনার কাজ হচ্ছে, এজন্য গুনাহগার বাবা মা হবে। যিনি এভাবে করবেন না আপনার, এটা আমাদের সমাজে চালু আছে, কিন্তু ইসলামী আদর্শ এটা না। আপনার পছন্দ হয়েছে আপনি কবুল করে রেখে দেন, বাস সমস্যা নাই। আর কাবিন নামা যেটা হয় এটা সরকারি আইন, এটা ইসলাম না। ইসলামে খালি প্রস্তাব দিবে ছেলে, মেয়ে কবুল করবো, হয়ে গেছে বিবাহ, আর কিচ্ছু লাগবে না। আর এই যে কাজিন এসে কাবিন নামক, এটা সরকারি আইন, একটা সার্টিফিকেট, এটা যদি নাও করে তাও সমস্যা নাই, কিন্তু কবুলটা পরে রাখতে হবে। আর আমাদের দেশে ওই এঙ্গেজ করে অথবা কাবিন নামা করে তো কবুলটাই পরে করবো, বোঝেই না। আরে কবুলেরই দলিল হচ্ছে কাবিন নামা,
কবুল তো মুখে বলছে, আর হাতে কলমে লেখে দলিল করে দিল এটা। এই জন্য আসুন আমরা একটু ইসলাম মেনে চলার চেষ্টা করি, অবশ্যই শান্তি পাবো। এই জন্য মা বোনদেরকে এবং যুবক ভাইদেরকে বলছি, দেখো ভালোবাসা শুরু হবে বিবাহের পর থেকে। বিবাহের আগে যত সম্পর্কের স্বভাব হইতো, এই জন্য বিবাহের পরে ওই পারিবারিক জীবনে অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে অবৈধ সম্পর্ক থেকে যুবক যুবতী ভাই বোন সকলকে বেঁচে থাকার তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর কারণ পারিবারিক অশান্তি, যৌতুক নিয়ে বিবাহ করা। কি বলে আমাদের সমাজে কি আছে? খালি নাই, কিছু ধার্মিক মানুষও আছে, হাদিস সাহেব মানুষ। সেদিন আমাকে একজন করছে, হুজুর আমার চা পাও কিছু নেই, খালি একটা ভালো মেয়ে দিবে। ওই বড় ছেলে বিয়ে দিয়েছিল, একটা গাড়ি দিয়েছিল, আর বাড়িটা সাজা দিয়েছিল, কিছু ফার্নিচার দিয়েছিল, কিছু চাওয়া পাও নাই। বাদ তুলেন কোনোটা? আপনার এরকম ধার্মিকতায় শয়তান একসাথে অনেক ভালো আছে। এত কেন ধোকাবাজি? মনের ভিতরে আছে চাওয়া চাহিদা, আর মুখে বলেন আমি খুব ধার্মিক, একটা ধার্মিক মেয়ে চাই, না। তৃতীয় নম্বর অশান্তির কারণ হচ্ছে যৌতুক নিয়ে বিবাহ করা। এক নম্বর জেনে রাখবেন, যৌতুক নিয়ে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম। যারা যৌতুক নিয়ে বিবাহ করে তার বিবাহ জায়েজ নাই। ইসলাম বলেছে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাউজ। হে যুব সমাজ, তোমাদের যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। সামর্থ্য মানে কি বোঝেন? বই খাবার পরার সামর্থ্য থাকতে হবে, তার পোশাক আশাক খারাপের ব্যবস্থা করার সামর্থ্য থাকতে হবে, আপনার বাড়ি থাকতে হবে, আপনার বিছানা থাকতে হবে। আরে ঘরে বিছানায় খাট নাই, পালঙ্গ নাই, ঘর নাই, বাড়ি নাই, বিবাহ করতে গেছে গে? শ্বশুর বাড়ি কয়েকটা ঘরটা সাজা দিলে বেটা ফকির নি, বিবাহ করার কি দরকার ছিল? এসব তো আপনি বিবাহ করার অনুমতি দেয় নাই। সামর্থ্যে বিবাহ করা যাবে না। শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ঘর সাজাবেন, কে বলেছে? এর সাথে বড় ফকির পৃথিবীতে আর কেউ নাই। জেনে রাখবেন, শ্বশুর বাড়ির থেকে ডিমেট নিয়ে যৌতুক নিয়ে যারা বিবাহ করেছেন তার ইবাদত কবুল হবে না। যৌতুকের প্রত্যেকটা টাকা হারাম। সুদ খায় যেরকম ইবাদত হয় না, যৌতুকের টাকা যৌতুকের গাড়ি চড়ে আপনার ইবাদত করা হবে না। আগে আপনার যৌতুকের টাকা সব ফিরে দিতে হবে। শ্বশুর বাড়ি থেকে একটা টাকা চায় নেওয়া হারাম। আর শ্বশুর যদি খুশি করে আপনার 5 তলা বিল্ডিং করে, তাও জায়েজ আছে। ইসলাম এত উদার ধর্ম। একটা বাবা ছোট্টকাল থেকে হাঁটি হাঁটি পাপা করে, কত কষ্ট করে লালন পালন করে একটা মেয়েকে বড় করছে। কত আদরের মেয়ে, বাসায় থাকতে 1 গ্লাস পানি ঢেলে খায় না, সেই মেয়েটা আপনার হাতে তুলে দিচ্ছে। আবার আপনার তার কাছে টাকা দাবি, এখন লজ্জা করা দরকার ছিল। বাল্যকাল থেকে লালন পালন করতে বাবাতে কত কষ্ট গেছে। আর এই মেয়ে যখন বাড়ি থেকে চলে যায়, বাবা যে কত কষ্ট ভাই কেউ না বুঝুক, একমাত্র বাবা মাই বোঝে। আর সেই বাবার থেকে আপনার মেয়েও নিচ্ছেন, আবার টাকাও নিচ্ছেন। লজ্জা থাকা দরকার। এটা ইসলামে হারাম। এই জন্য বলি, যারা যৌতুক নিয়ে বিবাহ করে তাদের পরিবারে কখনো শান্তি আসতে পারে। বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে, তারপর ওই সন্তানকে অন্যের ঘরে দিতে হয়, কি যে কষ্ট। আর সেই সন্তানকেও নিচ্ছেন আপনি, সাথে টাকাও নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এই কাজ কখনো করবেন না। এই জন্য বলছিলাম, যারা যৌতুক নিয়ে বিবাহ করে তাদের দৃষ্টান্তটা কেমন জানেন? দেখবেন বড় বড় বাড়িতে সাইনবোর্ড লাগানো থাকে, এই বাড়ি ইসলামী ব্যাংকে দায়বদ্ধ লেখা থাকে না, অগ্রণী ব্যাংকে দায়বদ্ধ। তার মানে আরে ওরা দেখায় যে যত বড় বাড়ি দেখছে আসলে শান্তির নেই, ঋণ করা আছে, ব্যাংকের কাছেও ঋণই আছে, ব্যাংকে টাকা শোধ করতে হবে। আজকে যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা, তোমরা এরকম যৌতুক নিয়ে বিবাহ করেছো, তোমরা তোমার বউয়ের কাছে দায়বদ্ধ। সেই জন্য বউয়ের শাসনও করে পারবে না। বলতে গেলে কি কও, বাবার বাড়িতে গাড়ি নিয়ে এসেছি, একটা হুঁশ নাই, কথাই বলতে পারে না। পারবে কেমনে? ও তো ব্যাংকের লোনের মতো, বইয়ের কাছে দায়বদ্ধ। আর বাবা মাকে আমার বেটার মাকে দেখে না, দেখবে কেমনে? বিয়ের সময় ছেলের জন্য তো গহনা পাতি শ্বশুর বাড়ির থেকে অনেক কিছু দাবি করে নিয়েছেও, তো বেটা তোমার কথা শুনবে? বেটা এখন তোমার বইয়ের কথা শোনে। আসলে বাস্তব হইতেও তাই। যারা যৌতুক নিয়ে বিয়ে করে সে কোনো শান্তি থাকে না। ছেলের কথাও বউ শোনে না, বউ শ্বশুর শাশুড়িকে দেখবার পারে না। কারণ শ্বশুর শাশুড়িতে ওই টাকার পেছনে ছুটছিল। অনুরোধ করছে, সাবধান, কখনো ছেলে বিবাহ করাতে যৌতুকের চিন্তা করবেন না। আর যদি কোনো যুবক যৌতুক নিয়ে বিবাহ করে থাকেন, আপনাকে অনুরোধ করছি, বাবাদেরকেও বলছি, মুরব্বীদেরকে, আপনারা যদি আজকে তওবা করে শ্বশুর বাড়ির যৌতুকের সব ফিরে দিতে হবে, তা নাহলে আপনার ইবাদত কবুল হবে না। হারাম টাকা খায় কখনো ইবাদত হয় না। শ্বশুর বাড়ির একটা টাকা চায় না যায়, ইসলাম হারাম। আল্লাহ আমাদের সকলকে এই যৌতুক নামক নিকৃষ্ট অবৈধ সম্পদ থেকে বেঁচে থেকে নিজেকে স্বাবলম্বী হয়ে বিবাহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আসেন 4র্থ নাম্বার,
যেই পরিবারের নারী প্রধান সেই পরিবারে কখনো শান্তির আশা করা যায় না। যেখানে দেখবেন যে কিছু বলে আমার তো কিছু করা নাই, বাড়িলে যা হবে তাই, বুঝবেন যে এর কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফ আর রিজালু কাওয়ামুন আলা নিসাই, নিশ্চয়ই পুরুষ হচ্ছে নারীদের অভিভাবক, নারীরা পুরুষের অধীনস্থ থাকবে। আর আপনি পুরুষ, আপনি কিছু বললে বলেন আমার বলার কিছু নেই, বউ যা কয় তাই। এই জন্য শান্তি নাই। সাবধান, যেই পরিবারে যেই রাষ্ট্রে নেতৃত্বে থাকবে নারী, ওই রাষ্ট্র ওই পরিবার কখনো শান্তি লাভ করতে পারে না। এটা আমার প্রথম না, শাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকরা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কথা আমি শুনেছিলাম, এই কথাটা আমার জঙ্গে জামালের দিন খুবই উপকার দিয়েছিল। তিনি বলছিলেন, আমি যখন সাহাবাদের সঙ্গে জঙ্গে জামালে উপস্থিত হলাম, সেখানে দেখলাম আবু বকরা বলছেন যে সেই দিন আল্লাহ রসুল, ওই বাণীটা আমার স্মরণ হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, যখনই আল্লাহ নবী শুনলেন পারস্যরা তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে কেসার মেয়েকে নিযুক্ত করেছে, তখনই আল্লাহ নবী বলেছিলেন যে দেখো, যেই জাতি তাদের নেতৃত্বে নারীকে নিয়ে এসেছে ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না, তারা কখনো শান্তি পেতে পারে না। এই আবু বকরা বলছেন, আমার এই কথাটা স্মরণ হয়ে গেল যে যেই জাতির নেতৃত্বে নারী থাকবে সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না। আমি এই দায়িত্ব, এই নেতৃত্ব মানে খালি কি রাষ্ট্র বুঝছেন, আপনার ফ্যামিলিও তাই। যেই ফ্যামিলি প্রধান হয় নারী, সেই ফ্যামিলিও কখনো শান্তি থাকতে পারে না। ছেলে কিছু করতে পারে না, কোনো বলার ওদের এটা, বাবা মাকেও কিছু দিতে পারে না, বই কথা কিচ্ছু করতে পারে না। সাবধান, হবে না। আপনি পুরুষ, আপনাকে স্বাবলম্বী শক্তিশালী হতে হবে, আপনার কথায় পরিবার চলবে। আপনার যদি কন্ট্রোলে না করতে হবে, বিবাহ করতে বলতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। যদি নারী কখনো নেতৃত্বে আসে, সেই ফ্যামিলিতে কখনো শান্তি থাকতে পারে না। এরপর আসেন পঞ্চম নাম্বার, অযোগ্য অভিভাবক। যদি কোনো ফ্যামিলিতে অভিভাবক যদি যোগ্য না হয়, ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, ওই ফ্যামিলিতে অশান্তি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যেই পরিবার থেকে লক্ষ্য করে আমাকে আপনাকে সকলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারবর্গদেরকে বাঁচাও। নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এই একটা খালি আমরা এমনি পড়েই যাই। এই আয়াতের ভিতর রাজনীতি আছে, কিন্তু মানে এই আয়াতের রাজনীতি আমরা নিতে চাই না। আল্লাহ এতে কি বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, যারা আমার প্রতি বিশ্বাস থাকুক, তোমরা আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এবার তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমার 3.5 হাত বডির মধ্যে তো ইসলাম আনতে পারি নাই, নিজের বডিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি নাই। এরপর আল্লাহ বলছেন তোমার পরিবারকে বাঁচাও। এরপর পরিবারকে কন্ট্রোলে নিয়ে আসেন। এরপর আপনার সমাজে দেখেন, এরপর এলাকা, এরপর এটা বাহিরের চিন্তা। আমাদের দেশে 2টা গ্রুপ বাড়ছে। এক গ্রুপ নরমপন্থী, ওরা বাড়ির খবর নাই, বাহিরে দৌড় পারে টোপলা নেয়া, বুঝতে পারছেন। পরিবারের খবর নাই, পরিবারে একেবারে ইসলাম নাই বললেই চলে। ওই টোপলা নিয়ে চলে গেছে 3 চিল্লায়, ওই অন্য অন্য জেলায়, ওই ভারতে চলে গেছে দাবাত দিতে, বাড়ির খবর নাই। জি না, ইসলাম এটাকে বলে নাই। আগে আপনি নিজেকে ঠিক করেন, নিজের পরিবার কন্ট্রোল করেন, নিজের পরিবারকে পরিশুদ্ধ করেন, নিজে আত্মশুদ্ধি অর্জন করুন, আপনার পরিবারকে গঠন করুন ইসলামী আদর্শ অনুযায়ী। এরপরে আপনি অন্যকে কথা বলেন। আর যদি না করেন, আপনার কথা ফলপ্রসূ হবে না। আল্লাহ পাক করেন, এই জন্যই বলছেন যত ইসলামী দল আছে সব ইসলামী দল এই সূরাটা মুখস্থ সূরা সব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন কথা বলো যেটা তুমি নিজে করো না। নিজে না করে যখন কোনো কথা বলবেন, সে কথা কাজে লাগবে না। আমি নিজে ইসলাম মানি না, রাস্তাঘাটে মুহাদ্দিস, যেখানে দাঁড়ায় যেখানে ঝগড়া করে লোকজন, মানে নামাজে ঠিক মতো পারে না, আমি কি কম জানি নাকি, রাস্তাঘাটে কোরআন হাদিস ঝগড়া করে, মাঝে মধ্যে বিরক্ত লাগে আমার। এ কি, নিজের বডির ভেতরে ইসলাম ও ইসলামরা ঝগড়া করে, চলবে না। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এরপর পরিবার, তারপরে রাষ্ট্রের চিন্তা, এলাকা, তারপরে ইউনিয়ন, তারপরে জেলা, তারপরে রাষ্ট্রের চিন্তা। আমার ঘরে ঠিক নাই, রাষ্ট্রপ্রধান তৈরি করার জন্য উঠে পড়ে লাগছে, কষ্ট লাগছে। সেদিন আমার বক্তার মুখে শুনেছিলাম, 2-3 দিন আগে আবার ফেসবুকে দেখেও নিলাম যে জনক নেতা বলছেন যে সালাত সিয়াম যে ফরজ, এর চাইতে বড় ফরজ হচ্ছে রাষ্ট্র প্রধান তৈরি করা, বড় ফরজ। ঈমান অধিকটা বাইরে চলে গেছে। আল্লাহ নবী বলছেন
ইয়া মায ইবনে জাবাল, হে মায ইবনে জাবাল, তুমি যখন ইয়ামানে যাবে সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে। যখন তারা কালেমা গ্রহণ করবে তাদেরকে প্রথমে তুমি সালাতের কথা বলবে, এরপর সিয়ামের কথা, এরপর জাকাতের কথা, পর্যায়ক্রমে। আর হুজুর কি ফতোয়া দিল যে সালাত সিয়ামের চাইতে বড় ফরজ রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা, তৈরি করা। আস্তাগফিরুল্লাহ। আপনাদের তওবা করা দরকার, ইমান চলে গেছে। এমন কথা কেমনে বলতে, এরপরে আলেম বলে আফসোস লাগে, হতে পারে না। আপনারা কষ্ট নেবেন না, কোরআন হাদিস পড়ি তো খুব কষ্ট লাগে। গতকালকে একজন বড় বক্তা আসছিলেন, পাবনার খুব নাম করা বক্তা, বাইরে নাকি 50,000 টাকা নেয়। তো উনি আসলেন আমার কাছে কিছু বই নিতে, কি দরকার? তো বলছে যে হুজুর একটু ওয়াজ করি, তো আপনাদের বইগুলোর সামনে রেখে ওয়াজ করি। পরে যে মনির আছে, মনিরকে জিজ্ঞেস করলাম, 4 পাওয়ার বাড়ি, নাম বলবো না, নাম বলে তো বুঝে দেবেন আর কি। খুব বড় বক্তা, বাইরে 50,000 টাকা নেয়। তো বলেছে ও তো খুব বেদাতি। তা আমি আবার আজকে জুমায় আসার আগে ওনার একটা বক্তব্য শুনতেছিলাম। তো উনি বক্তব্যে বলছেন শুরুতেই, এদেশে সালাম ফেরার সাথে সাথে ইমামে খুঁজে বাঁধেন, ইমাম চলে যায়। অথচ সালাত পরে যে সকলকে একটু মোনাজাত করবে, এটাই করে না। তা আমি এটা শোনার সাথে সাথে হুজুরে ফোন দিলাম। নাম্বারটা রাতে এবার আমার থেকে বই নিল, 3টা বই আমাদের ফ্রি গিফট করছি। তখনই ফোন দিলাম, মনির কাছে হুজুর ও কোনো কথা শোনে না। বললাম ঠিক আছে দেখি। তা আমি ফোন করলাম যে সাহেব কেমন আছেন, কালকে যে বই নিলেন আমি আপনাকে বলছিলাম। তা আপনি একটা বক্তব্য শুনতেছিলাম, খুব কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। তো বক্তব্য আপনি এই কথা বললেন, তো হুজুর আমি ছোট হুজুর কিছু মনে করেন, আসলে আমরা বলতে অনেক কিছু ভুল করে ফেলতে শুরুতে মাপটা শুরু করে দিচ্ছে। বললাম মাপটার তো কাম বাজে নাই, জাহান্নাম তো আলেমদের উদ্বোধন হবে, আমাকে আপনাকে লাগান ধরে কথা বলতে হবে। এজন্য এই মঞ্চে যারা আসে তাদেরকে অনুরোধ করবো কোরআন হাদিস জেনে কথা বলতে হবে। কারণ আপনি তো বক্তব্য দিলেন সম্পূর্ণ বেদাতি বক্তব্য দিলেন, কেন? হুজুর খুব ব্যস্ত আছে, পরে আপনার সাথে কথা বলবো, একা দিলেন কাটে। আপনাদেরকে এই কথাটাই বলছি যে দেখেন, সবার পিছনে ছুটবেন না, সবাইকে আলেম মনে করবেন না। এদেশে আলেম 3 প্রকার, এর আগে বলেছি, দরকারি আলেম, তরকারি আলেম আর সরকারি আলেম। এদেশে এক শ্রেণীর আলেম তরকারি আলেম সব জায়গায় চলে, আহলাদিস মসজিদেও চলে, হানাবি মসজিদেও চলে, পীরদের মসজিদেও চলে, সব জায়গায় চলে। যেখানে সেখানে ওই পানির মতো যে পাত্রে সেই কালার গ্রহণ করে। আর তরকারি আলেম, সরকারি আলেম, ওটাও তরকারি আলেম। আর সরকারি আলেম যখন যেই সরকারের মন জয় করার জন্য কথা বলে, যাতে সরকার বিরোধী কোনো কথা না। আমি বিপদ মানে কথাও বলবার যাবো না, বিপদও বলবো না ভাই, যেটা চলবে না। আর দরকারি আলেম যারা সমাজকে সংস্কার করবে, আপনার ব্যক্তিগত জীবন থেকে সংস্কার করতে হবে। রাষ্ট্র অনেক পরের কথা, আল্লাহ আপনাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞেস করবে না, আল্লাহ পাক আপনাকে নিজের কথা জিজ্ঞেস করবেন। আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার অধীনস্থতার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঊর্ধ্বতন সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আমাদের দেশে কিছু লোক, আমাকে একজন এসে করছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনার একটা ইমানের দায়িত্ব আছে না, বেনামাজি ক্ষমতা চেষ্টা আপনি কী দায়িত্ব পালন করলেন, ওই জন্য তো আল্লাহ আপনি মিথ্যা কথা বলেন। রাষ্ট্রপ্রধান আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না, আমার কথা আমার এলাকার মেম্বারে জিজ্ঞেস করবে আল্লাহ। তখন কেন আপনার সাথে কথা বলে পারা যাবে না। ইসলাম বোঝা লাগবে আগে, ধোকা দিয়ে বোকা বানানো হবে মানুষকে। আপনি নিজে আগে ঠিক হন, পরিবার ঠিক করেন, তারপর অন্য চিন্তা করেন। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এই জন্যই বলছেন, তোমরা নিজে সংস্কার হও, পরিবার সংস্কার করো, এলাকা সংস্কার করো। ধীরে ধীরে মানুষের মেজাজ যখন তৈরি হয়ে যাবে, সেখানে আপনি যেই বিধানটা দেবেন সেটা গ্রহণ করবে। আর আপনাকে ঠিকই করে নিয়ে আপনি চাপাই দিলে তো আপনার, কারণ অধিকাংশ মানুষ খারাপ, আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে, আপনি কোনো কিছু চাপাতে পারবেন না। এদের আগে পাত্রর আগে পবিত্র করতে হবে, অপবিত্র পাত্রের মধ্যে পবিত্র জিনিস রাখলে ওটাও অপবিত্র হয়ে যাবে। এজন্য আগে সমাজ, ব্যক্তি, এগুলোকে নিজেকে সংস্কার করতে হবে, এরপরে অন্য কিছু। আল্লাহ আমাদের সকলকে সমাজ সংস্কারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, অশান্তির আরেকটা কারণ হচ্ছে কি, পারিবারিক অযোগ্য অভিভাবক। তার অভিভাবকের কাজ হচ্ছে নিজে বাঁচবে, পরিবারকে বাঁচাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা হাদিসও বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারিদিন ইউরিদু আল ফিতরাতি ওয়া আবাহু ইয়াহউদানি আও ইয়াস আও ইয়াজিসানিহি। হাদিসটা বুখারী। আল্লাহ নবী বলছেন যে দেখো, প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি নাসারা অগ্নি পূজক বানায়। তার মানে বাবা মা যেরকম সন্তান সেরকমই হয়। বাবা মাদের গান বাজায়, সন্তান গান শেখে, বাবা মা যেরকম সেরকমই হয়। বাল্যকাল থেকে আপনার সন্তান আপনাকে দেখে দেখে শিখবে।
বাপ যদি সিগারেট খায়, সন্তান লুকায় ছোটকাল থেকে সিগারেট খায় গলিতে বসে বসে। বাস্তব কথা। কদিন পর আব্বা তো সিগারেট খায়, বলতে গেলে গায়ে তুমি খাও, আমাকে খাও কেন? কদিন পর ছেলে কয় গাঁজাও শুরু করে দিচ্ছে। আব্বা তোমার কিছু বলতে পারছে, আব্বা নিজেই তো খায়। সাবধান। তাহলে নিজেকে ঠিক হন, আপনার কথা আপনার পরিবার শুনবে। আপনি ঠিক নেই, আপনার পরিবার আপনার কথা শুনবে না, কন্ট্রোলের বাইরে চলে যাবে। এইটাই বাস্তবতা। কোরআন এই কথাটাই বলছে, তুমি যেটা করেন সেটা কেন বলো? নিজে যদি সংশোধন না হন, আপনার কথা আপনার পরিবার শুনবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজেকে আত্মশুদ্ধিতার মাধ্যমে পরিবারকে সংশোধন করার তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারলাম যে বাবা মা যেরকম হয় সন্তানকে ওইভাবেই করে তোলে। এই জন্য আমাদের সকলকেই অধীনস্থ লোকগুলোকে ইসলামী পরিবার অনুযায়ী গড়ে তুলতে হবে। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, দেখেন একজন পুরুষ যেরকম একটা পরিবারের প্রধান, অনুরূপভাবে আপনি হচ্ছেন একটা বাড়ির, স্বামীর বাড়ির সব কিছুর দায়িত্বশীল। আপনাকেও জিজ্ঞেস করা হবে। রাসূল এই জন্য বলছেন, একজন নারী তার স্বামীর যা আছে, সন্তান সন্তান বাড়ির আসবাবপত্র, অর্থ সম্পদ, এগুলোর জন্য সে আমানতদার, একজন দায়িত্বশীল। তাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার স্বামীর জিনিসগুলোকে নিরাপদে রেখেছিলে না, এখান থেকে আত্মসাৎ করেছো? যদি আত্মসাৎ করে থাকো তাহলে তোমাকে জবাবদিহি করতে হবে। এর জন্য মা বোন আপনাকে বলছি, আপনি আপনার স্বামীর বাড়ির অধীনে দায়িত্বশীল। আপনাকে আপনার পরিবারের খেয়ানত করে সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। এদিকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ সচেতন থাকবো। মা বোনেরা, আপনার আমানত আপনাকে যথাযথভাবে স্বামীর অনুপস্থিতিতে তার সব কিছুকে আপনাকে নিরাপদে রাখতে হবে, অন্যথায় আল্লাহকে জবাবদিহি করতে হবে। পারিবারিক জীবনে অশান্তির 6 নম্বর কারণ হচ্ছে ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো। কি বলেন, তাই না? আজকে যে ঘরে এই ইন্ডিয়ান টিভি আছে, যেখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো চলে, এই স্টার জলসা, জি বাংলা, এইগুলো তো যখন সিরিয়াল দেখে, আল্লাহু আকবার, এক একটার যে কয় টাকার বউ, কয় টাকার স্বামী, আর শাশুড়ি বেটার বউ, ননদ, পরস্পর একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লেগেই আছে। একজনের বউ থাকতে আরেকজনের সাথে দাঁড়িয়ে করে, মানে এখানে প্রশিক্ষণ কেন্দ্র, এটা বুঝতে পারছেন? প্রশিক্ষণ কেন্দ্র। যে ঘরে স্টার জলসা, জি বাংলা, ইন্ডিয়ান যত চ্যানেল আছে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, চ্যানেল 9, হ্যাঁ চ্যানেল 8, তারপরে স্টার মুভি, ইটিভি বাংলা যত আছে, এই প্রত্যেকটা চ্যানেলে খালি ওই ধারাবাহিক নাটক, এর শুরু আছে শেষ নাই, 200-300 পর্ব হয়ে গেছে। মানে আপনার পরিবার যতদিন আগুন না ধরছে শেষ হবে না। এটা প্রত্যেকটা মুসলিম পরিবারে এই সংসারগুলোকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলছে। বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রে পৃথিবীর মতো চ্যানেল বন্ধ হয়ে যায়, আর ভারতের এই সংসারে আগুন ধরা চ্যানেলগুলো চলতে থাকে। নাউজুবিল্লাহ। সাবধান, যে ঘরে এই চ্যানেলগুলো চলবে ওগুলো অশান্তি হবেই হবে, ভুল বুঝবে হবেই হবে, পরকের প্রশিক্ষণ হবেই হবে, নিশ্চিত হবে। পরকের ট্রেনিং দিচ্ছে ঘরের মধ্যে, এগুলো বন্ধ করুন। এরপর 7 নম্বর পারিবারিক জীবনে অশান্তির আরও একটি কারণ হচ্ছে, এটা শুনলে একটু খারাপ লাগলেও এটাই বাস্তবতা, বাসায় মেহমান নিয়ে মাদের মন তো খুব কষ্ট পায়। কি বলেন, তাই না? না মিথ্যা কথা বললাম? ছেলেরা স্বামীরা খুব ভয় থাকে, আল্লাহ মেহমান নিয়ে তো বাড়িতে আবার কী বলে। সাবধান, অনুরোধ করছি, খুব কষ্ট। আপনি আপনার পরিবারে একটা মেহমান নেবেন, আপনি কেন ভয় করবেন? মেহমানদারি করা যে কত বড় একটা শান্তির কথা, কত একটা ভালো কাজ, এর বর্ণনা শেষ করা যাবে না। এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসর একটা আয়াতই নাযিল করছে। মা বোনদের অনুরোধ করবো, দেখেন যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছেন, যা আছে বাড়িতে, মেহমান আসছে, স্বামীকে বলবেন যে দেখো মেহমান আসছে, এটা প্রস্তুত আছে, যা আছে আলহামদুলিল্লাহ এটাই খাওয়াবো, আপনি দেখি পাবেন, আপনি খুশি মানে তাই খাওয়াবেন। আর যদি আপনার মনে একটু কষ্ট দেন, বিরক্তি বোধ করেন, আর স্বামী মেহমান আছে, আপনি তো পারতেছেন না করতে, যত রান্না করেন যাই কিছু করেন নেকি পাবেন না, কিন্তু কষ্ট করবেন খালি নেকি পাবেন না। এজন্য যা আছে আছে, মেহমান আসছে তো আপনি খুশি মনে থাকে যা আছে রান্না করে দিবেন, খাক আলহামদুলিল্লাহ নেকি পাবেন। দেখেন সাহাবীদের একটা হাদিস নিয়ে আসবো শুধু, এটা হচ্ছে বুখারী তাওহীদ পাবলিকেশন 3758 নম্বর হাদিস। হাদিসটা যখন পড়ে চোখ দিয়ে পানি চলে আসে, সাহাবীদের জীবনটা কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালা কাউনা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন, ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়, অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও, নিজে অভাবী, এরপরেও
নিজে না খেয়ে অন্যকে প্রাধান্য দেয়, মেহমানদারিকে প্রাধান্য দেয়, এর ব্যাপারে আয়াতটা অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বলছেন, লাস্টে এসে বলছেন, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতাকে পদাঘাত করে কৃপণতা থেকে মুক্ত, এরাই হচ্ছে সফল কাম। তারপরে শয়তান আপনাকে ধোঁকা দেখালে বোকা বানাতে চায়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রসুলের একটা হাদিস, বুখারী শরীফের 3708 নম্বর হাদিস, আল্লাহ নবীর হাদিস শোনেন। আবু তালহার ঘটনা, একদা আল্লাহ নবী সাহাবীদের মধ্যে মাঝে বসেছিলেন, একজন মেহমান চলে আসছে। তখন আল্লাহ নবী বলছেন, একজনকে বলছেন, দেখো তো আমার বাসায় যাও, খোঁজ নাও খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। দুধ পাঠালেন, বাসায় গেলেন, আল্লাহ রসুল স্ত্রী বললেন যে আমাদের বাসায় পানি ছাড়া আর কোনো কিছু নাই। তখন আল্লাহ নবী বলছেন, দেখো তোমাদের মধ্যে কেউ কি আছে আমার মেহমানকে মেহমানদারি করাতে পারো? তখনই এক সাহাবী আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এগিয়ে বলল, আপনার মেহমান আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ, আমি মেহমানদারি করব। এই কথা বলে মেহমানের বাসায় চলে গেছে। বাসায় যখন গেছেন, স্ত্রীকে বলছেন, দেখো আমি তো রাসূলের মেহমানকে নিয়ে আসছি, তুমি তার যথাযোগ্য মেহমানদারি করো। তখন স্ত্রী বলছেন, স্বামী আপনি তো মেহমান নিয়ে আসলেন, আসলে আমাদের বাসায় বাচ্চাদের অল্প একটু খাবার ছাড়া আর কিছুই নেই, তো কী করা যায় তাহলে? রাসূলের মেহমান, তাকে তো অপমান করা যাবে না, তার মেহমানদারি করতে হবে। তখন স্বামী স্ত্রী পরামর্শ করছেন। স্ত্রী বলছেন স্বামীকে, স্বামী বলছেন স্ত্রীকে যে দেখো এক কাজ করো, বাচ্চাদেরকে যখন খেতে চায় তখন তাদেরকে ঘুমায় দাও। আর স্ত্রী বলছেন স্বামীকে, আর একটা কাজ করি, যে খাবার আছে একজন মেহমানের খাওয়া হবে। এখন সুন্নত হচ্ছে মেহমানের সাথে মেজবান যে বাড়ির থাকে সাথে বসে খাওয়া সুন্নত। তুমি যদি সাথে খাও তাহলে মেহমানের শর্ট পড়ে যাবে, তাহলে কি করা যায়? তখন স্ত্রী বুদ্ধি করছে যে দেখো তুমি যখন মেহমানকে নিয়ে খেতে বসবে, তখন আমি বাতি সারার অভিনয় করে বাতিটা নিভিয়ে দিয়ে বাতিটা বাইরে নিয়ে চলে যাও, ভিতরে নিয়ে যাবো বাতি ঠিক করতে। আর তখন তুমি সাথে সাথে খাওয়ার অভিনয় শব্দ করবে, এদিকে অন্ধকারে মেহমান খেয়ে নেবে, মূল বুঝবে যে মেহমান যে দুইজনই খেয়েছে, আমার সাথে আমার মেজবানও খেয়েছে। কি চিন্তা তাদের ছিল! এই অভিনয় করে বাতি নিভে দিয়ে স্ত্রী বাতি ভিতরে সারার কথাকে নিয়ে গেছেন। আর আবু তালহা মেহমান শেখে খাবার শেষ করে আবু তালহা বলছেন, আমি যখন সকালে আল্লাহ রসুল বলছেন, এই আবু তালহা জানো গতকালকে আল্লাহ পাক হেসেছেন। কি বলছেন ভাষাটা? আল্লাহ পাক হেসেছেন তোমাদের কাণ্ড দেখে। এক হাদিসে এসেছে আল্লাহ পাক আনন্দিত হয়েছেন। তার মানে কি আশ্চর্য ঘটনা! নিজেদের খাবার নাই, বাচ্চার খাবার বাচ্চাদেরকে না খেয়ে রেখে মেহমানদারি করেছে। স্ত্রীটা কেমন দেখেন, বাতি নিভিয়ে দিয়ে অভিনয় খাওয়ার অভিনয় করা, স্বামীকে অভিনয় করার কথা বলে বাতি নিভিয়ে দিয়ে সন্তানদের ঘুম নিয়েছে। আর আজকে আমাদের স্ত্রীরা খাবার ফ্রিজে ভরা সব নিয়ে এসছেন আপনি, এরপরও মেহমান এগুলো মাথা খারাপ। মা বোন আপনাদেরকে বলছি, দেখেন সাহাবীদের কি চরিত্র ছিল। নিজের সন্তানের খাবার দিচ্ছে, আপনার খাবার তো দূরে থাক, সন্তানের খাবার তো দূরে থাক, আপনার খাবারই তো দিবেন না। খাবার থাকতেও মেহমানদারি করতে কষ্ট পান। জান্নাত অত সহজ না, এই লোকদের জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ নবীর এই হাদিসটা যখন পড়ি তখন মনে হয়, হায় রে, আবু তালহা কি সৌভাগ্যবান! আল্লাহ নিজে তার কাণ্ড থেকে হেসেছেন, তার আর কি পাওয়ার আছে, চাওয়ার কি আছে? আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে কমপক্ষে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, বাবাজিদেরকে বলবো, মেহমান পাবেন তো লুফে নেবেন, যেই আসুক না কেন মেহমানকে খাওয়াবেন। তবে একটা কথা অনুরোধ করব, আপনার বাড়িতে কখনো বেনামাজি খেতে পারে না, আপনার বাড়িতে কখনো ইসলাম বিরোধী বেদাতি লোক খেতে পারবে না। আপনাকে মমিনের ঘরে মমিনি খাবে। হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন একজন মমিনের ঘরে মমিনি খেতে পারে। এদিকেও লক্ষ্য করতে হবে। কিন্তু একজন মোমিন পরেজগার, দিনদার পরেজগার মানুষ আপনার বাড়িতে মেহমান হওয়া, এটা কত বড় সৌভাগ্যের! এটা যার বাড়িতে না গেলে সে বুঝবে না। মেহমান একটা বরকত, মেহমানকে খাওয়ান আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। কীভাবে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা এগুলো ভুক্তভোগী, আল্লাহ বরকত দিয়ে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মেহমানদারি করার তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। এজন্য বলছিলাম পরিবারের অশান্তির এটা একটা কারণ। মেহমান নিয়ে গেলে মা আমাদের মন খারাপ হবে, খারাপ করবেন না মা। আপনার আবু তালহার ওয়াইফের জীবনের দিকে তাকিয়ে আপনি মেহমানদারি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। 8 নম্বর যে কারণটা সেটা হচ্ছে মোবাইল নামক ভাইরাস।
যদি কারো হাতে মোবাইল পড়ছে ভাইজান, আর তার স্বামীর দরকার হয় না। একটু রাগারাগি করবেন তো কিসের স্বামীর দরকার নেই, ও আর একদিক করে মোবাইল টিপছে রাতারায়, স্বামীর দিয়ে কোনো ভূক্ষেপই নেই, কারণ মোবাইল তো সব কিছু। আর ছেলে মেয়েরা তো ধ্বংস হয়ে গেল আজকে মোবাইল পেয়ে। আগে ছোটোকালে দেখতাম প্রেম করার জন্য মেয়েরা কত দূরে ওই কোনায়, ওই গাছের কোনা, ওই বাগানের ওই কর্নারে চলে যেত। আর এখন কোথাও জানেন, ঘরের ভিতর কম্বলের ভিতর শুয়ে থেকে প্রেম করে বেড়াচ্ছে, সব করে। সাবধান, এই মোবাইল নামক ভাইরাস পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। যত অশান্তির একটা কারণ এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে অসংখ্য যুবক যুবতীরা মোবাইলের পরিচয়ে প্রেম করে বিয়ে করে বাইরে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন মাঠপাড়াতে একটা মেয়ে এভাবেই বিবাহ হয়েছিল, নোয়াখালী না বরিশালে, স্বামীরা নির্যাতন করে আগুনে পুড়ে দিয়েছিল। সাবধান বাবা, যুবক ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, সাবধান। এই মোবাইলের ভাইরাসে পড়ে কখনো পরকীয়া করে অবৈধ সম্পর্ক করে তোমার জীবন নষ্ট করবে না। আগে দেখতে হবে তোমাকে, না দেখে মোবাইলে কথা শুনেই, মধুর সুরের কথা শুনে তুমি পাগল হবে না। সেদিন ফেসবুক দেখতে, বক্তব্য দেখতে দেখতে একটা ভিডিও পেলাম এক ছেলের, আশ্চর্য হয়ে গেছি। ওই ছেলে মেয়েদের কণ্ঠ নকল করতে পারে, ছেলেদের কণ্ঠ বলতে পারে। ও বিভিন্ন ছেলেদের সাথে মেয়েদের কণ্ঠ নকল করে প্রেম করে টাকা পয়সা নিচ্ছে, মোবাইলে হাতিয়ে নিচ্ছে, সব আবার ছেড়ে দিচ্ছে। তাহলে চিন্তা করছেন যুবক যুবতী, তোমরা তো মোবাইলে শিক্ষা নাও না, এটা বড় একটা শিক্ষা। তুমি কার সাথে, তুমি তো জানো না, ছেলে মানুষের সাথে প্রেম করবে পারো তুমি। সাবধান, মোবাইলের মাধ্যমে কখনো কারোর সম্পর্ক করবেন না। এগুলো করে যারা বিয়ে করে ওদের কিছু বিয়ে ভেঙে যায়, কত জায়গাতে বিয়ে হচ্ছে, এগুলো মানুষ একবার ডাউল বাত হয়ে গেছে। এগুলো পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত সকল, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পারিবারিক জীবনে অশান্তির 9 নম্বর কারণ হচ্ছে দিনের জ্ঞান না থাকা। পরিবারে স্বামী স্ত্রী উভয়েরই দিনের জ্ঞান থাকতে হবে। যদি দিনের জ্ঞান না থাকে তাহলে পরস্পর মিল হবে না। কারণ আপনি কোরআন হাদিসের কথা বলছেন, আপনার বউ কোরআন হাদিস জানে না, কেমনে মিলবে? তখনই তো অশান্তি শুরু হচ্ছে। দেখেন 2-1টা উদাহরণ দেব এ ব্যাপারে। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে এসেছে, তোমরা স্বামী ভক্তিকারী এবং অধিক সন্তান দানকারিণী মেয়েদেরকে বিবাহ করো। হাদিসে কি এসেছে? যারা স্বামীকে খুব ভালোবাসে আর অধিক সন্তান দান করে তাদেরকে বিবাহ করো। হাদিসটা শুনুন। আন মাকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নি মাকাসিরুম বিকুমুল উমামা। আল্লাহ নবী বলছেন, হাদিসটা সহিহ হাদিস, বাংলা মিশকাত 2957 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দেখো, তোমরা স্বামীকে ভালোবাসে ভক্তি করে এমন মেয়ে এবং অধিক সন্তান দান করে প্রসব করে এমন মেয়েকে বিবাহ করো। কারণ কিয়ামতের দিনে আমি নবী অন্যান্য উম্মতের উপরে আমার উম্মতের আধিক্যতা নিয়ে গৌরব করব। তার মানে যার যত বেশি সন্তান তাকে নিয়ে আমি তত বেশি গৌরব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি সন্তান দানকারী মেয়েদেরকে বিবাহ করতে বলেছেন। আর আমরা যখন মেয়ে দেখতে খোঁজ করি, দেখ ছোট ফ্যামিলি আছে কোথায় 1-2টা সন্তান, ওগুলো দেখি, কি বলেন তাই দেখি না? ফুলের উল্টা, ইসলাম বিরোধী। গেল একটা সমস্যা, যার কারণে এত অশান্তি। 2 নম্বর একটা কারণ, তাহলে দেখেন ইসলাম বলছে যত বেশি সন্তান হয়, বেশি সন্তান প্রসব করতে এমন মেয়েদেরকে বিবাহ করতে, যত বেশি সন্তান হবে তত লাভ। একটা হাদিস শুনুন, আল্লাহ নবী বলছেন, হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনিসুআতি মিনাল আনসারি। আল্লাহ নবী আনসারি এক মহিলাকে বলছেন, লা ইয়ামুতু লি আহাদা কুন্না সালাসাতুম মিনাল ওয়ালাদি। আল্লাহ নবী বলছেন, দেখো হে আনসারি মহিলা, তোমাদের কারো যদি 3টা সন্তান মারা যায় তাহলে জেনে রাখো, এবং সে যদি নেকির আশায় ধৈর্য ধারণ করে তাহলে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অন্য একজন মহিলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো 2টা মারা যায়, আল্লাহর ভিতর 2টা মারা গেলে তাও সে জান্নাতে যাবে। তাহলে হাদিসের ভাষা কি? যদি করে 2টা বা 3টা সন্তান মারা যায় আর যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে তার জন্য জান্নাত। আর আমাদের সমাজে আমরা যত ছোট সংসার হতে পারে আর পরিবার পরিকল্পনার এরা কি স্লোগান দেয় জানেন? 2টি সন্তানের বেশি নাই, 1টি হলে ভালো হয়। কি বলে? 2টি সন্তানের বেশি নাই, 1টি হলে ভালো হয়। তাও আবার সিজার। মাতৃত্ব তো হারায় গেছে,
একটা সন্তান হওয়ার যে কী বেদনা, কী কষ্ট, এটা বর্তমান মায়েরা তো বোঝেই না। বিবাহ আগের থেকে প্রস্তুত যে টাকা রেডি রাখো, সিজার করতে হবে। আমরা 9 ভাই বোন। কয় ভাই বোন আমরা? 9 ভাই বোন। আমার মারা 4টা বোন, 5টা বোন, 1টা ভাই। তা আমার মা সবার বড়। সমস্ত খালারা মামারা সবাই আমার মাক্কাল গালি দিত, তোর কারি সন্তানই হয়। আমরা ভাই বোন 1.5 থেকে 2 বছরের ছোটো বড় সব, প্রায় 9টা ভাই বোন, সব নর্মাল। আমার মাকে দেখেছি ছোটোকালে রান্না করছে, ঢেকে যা ধান বাঁধছে, আমাদের কূপ ছিল, কুয়া থেকে পানি উঠাইছে, রান্না করে আসছে, শুইছে, পরের দিনে বাবু হয়েছে। আর এখনকার মেয়েরা কিচ্ছু না, খালি ভাতটা রান্না করে পেলে দিতে, তাও পারে না। স্বামী আসতে কয় এত রাতে এসে বাইরে নিয়ে খাও, ওই তো কয় টেবিলে ভাত আছে, বলে মিথ্যা কথা বলছি। সাবধান, শান্তি কেমনে হবে? স্বামীর প্রতি তো ভক্তি নয়। সন্তানও রেডিমেড এখন। অধিকাংশ সন্তান না মেয়েরা পালে না, মায়েরা বেশি পালে, নানির গোসারিতে থুয়ে দেয়। আর তুই যে সিজার করে বাইর করছে, মায়ের যে কী কষ্ট তো বোঝেই না। এদের সন্তানও মায়ের প্রতি ভক্তি কমে গেছে। সাবধান, ইসলাম মেনে চলুন। এগুলো ইসলাম বিরুদ্ধে একটা চক্রান্ত, সিজার মার্কা। এই সিজার করাটাও, সিজার করলে ডাক্তারকে 2টার বেশি নেওয়া যাবে না। জন্ম নিয়ন্ত্রণ যে কতভাবে করছে, ওষুধ দিয়ে করছে, সিজার দিয়ে করছে, সব দিক দিয়ে। মা বোনদেরকে বলছি, অধিক সন্তান নেন। এটা একটা রাসূলের সুন্নাত। যদি আপনি মনে করেন যে এত সন্তান নেব, হুজুর যে অবস্থা এখন কি সংসার চালান যায়, আরে মিয়া ইমান নাই আপনার। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক, তুমি কি তোমার সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করছো? অথচ আল্লাহ বলছেন অমাইন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত বিচরণশীল বস্তু সবার রিজিকের মালিককে একমাত্র আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আর আপনি করছেন যে সন্তান এত সুন্দর ভাত দেবো কেমনে? তার একটা বাস্তব প্রমাণ শোনেন। আমি যখন আমার প্রথম মেয়ে হয়, তখন তো আমার বেতন এখানে 3,000 টাকা না 4,000 5,000 টাকা ছিল। মেয়ে হওয়ার পরে মুরব্বী এমনি 2-3 হাজার টাকা বাড়ায় দিল। এরপর আল্লাহ আরও 2-3টা প্রাইভেট করে দিছে। এখন 3টা মেয়ে, বেতন আলহামদুলিল্লাহ মসজিদ থেকে 17 পাচ্ছে, 3-4টা প্রাইভেট থেকে 4-5 হাজার টাকা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখেন রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেন। আমার আপনার তো বিশ্বাসই নাই, এই জন্য সংসারে শান্তি নাই। সন্তানও নিতে চাই না, কয় অভাবী হবে। যত সন্তান হবে তত আপনার নিরাপদ। এখন আমার খালারা সব আশ্চর্য হয়, যার যত সমস্যা, ওই আমার বড় ভাই ডাকে, নয় আমাকে ডাকে, না আমার ছোটোটাকে ডাকে। কারণ আমরা 5 ভাই, 4 বোন। যার যত সমস্যা খালি আমার ডাকে। ওরা তো সন্তানই নাই, একটা মেয়ে বিয়ে দিয়ে চলে গেছে, একটা ছেলে মেয়ে নাই, ছেলে অসুস্থ পড়েছে, ওই আমারে ডাকে। আমি খালারে বলি, একটা প্রাইভেট ছিল মাস্টার, কলেজের প্রফেসর, বলে দেখছেন কি অবস্থা, আমার মাকে না গালি দিতেন। আর এখন আমার মা আবার কি অবস্থা আছে জানেন? ছেলে মেয়েদের বাসাতে সিরিয়ালে তুলবার পারে না। আমার বাসায় আসলে বড় ভাই কয় আব্দুল লতিফ বনে গেলেন, আমার বাসায় আসেন না। আমার ছোটো বোন কয় আপনি আমার বাসায় আসেন না। আর একটাকে আপনি আমার বাসায় আসেন না। আব্বা মা কয় ছেলে মেয়ের বাড়ির সিরিয়ালে তুলতে পারি না। তাহলে দেখেন ছেলে মেয়ে বেশি হলো কত লাভ। একজন অসুস্থ আরেকজন পাশে দাঁড়ায়। আপনার মেয়েই তো, ছেলে মেয়ে 2টা, একটা মারা গেলে আর একটা, ওটাও তো তখন কি করবেন? একটা সত্য ঘটনা বলে খতবা ইতি টানবো, আরও অনেক কথা ছিল। সেটা হচ্ছে কি জানেন, আমার আব্বার এক কলিগ ছিল, একসঙ্গে চাকরি করতো, হিন্দু ছিল। তো বিবাহ করার পর একটা ছেলে একটা মেয়ে হয়েছে, হওয়ার পরে চিন্তা করছে আর বাচ্চা নেবে না, 2জনই সিজার করেছে। 2জনই ওই বাচ্চা দানের নারী কেটে ফেলে দিয়েছে, আর বাচ্চা নেবে না। হঠাৎ জ্বর হয়, ছেলেটা মারা গেল। মারা যাওয়ার 7 দিনের মধ্যে মেয়েটাও মারা গেছে। স্বামী স্ত্রী 2জনই হামাও করে কাঁদা। চিন্তা করেন তাহলে, এটা বাস্তব কথা বলছি। আমার আব্বার কলিগ চাকরি করতে একসঙ্গে কৃষি অফিসে। কাজে লাভ নাই। আপনি আল্লাহর পুরো হাত কুড়াতে চান, আল্লাহর সাথে পাল্লা দিয়ে না, ধ্বংস হয়ে যাবেন। আপনার সন্তানই তো 2টা, মারা যায় কয়টা, বাঁচে কয়টা, আর জান্নাত পাবেন কয়টা? সাবধান, সন্তান যত বেশি হবে আল্লাহর সংসারের বরকত তত দেবেন, তত আপনার শান্তি হবে ইনশাআল্লাহ। যখন শেষ বয়সে আসবেন, ছেলেমেয়েরা আপনার পাশে দাঁড়াবে। আপনি একটা সন্তান যদি বিবাহ দিচ্ছেন, মনে করেন যদি স্বামী খারাপ হয়, সন্তান তো নিজেই স্বামীর বাড়ির ভাত পায় না, আপনি দিক টাকা থেকে মেয়ে। আর ছেলে যদি, বউ যদি ভালো না হয়, গেছে, সব শেষ। এই জন্য সাবধান, যত সন্তান হবে তত বরকত, তত ভালোবাসা, তত শেষ বয়সে আপনার জন্য শান্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলাম মেনে চলার তৌফিক সকল, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম যে আমাদের খুবই সাবধান থাকতে হবে। আরেকটা হচ্ছে, আমাদের ইসলামী জ্ঞান না থাকার কারণে পারিবারিক জন্য অশান্তি হয়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, দেখেন স্বামী হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, দেখেন একজন ছেলে মানুষ
তার জীবনটার দিকে একটু তাকান। একজন বাচ্চা যখন ছোট থাকে তখন আত্মীয় স্বজন বাবা মা সবাই তাকা থেকে আমার ছেলে আমরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে। যখন ভালো রেজাল্ট করে, যখন পড়াশোনা শেষ, তখন যেই পড়াশোনা শেষ তখন কয় একটা ভালো চাকরি করবে। চাকরি না গেলে এক লোক কয় ছেলে কী করে তোমার, বলো চাকরি হয় না, পড়াশোনা চাকরি না, তাহলে কী করে, বেকার, কোনো উপহাস করে। তাহলে চাকরি যখন হয় তখন ছেলের চিন্তা, হায় রে বাবা মা তাকা থাকে ছেলে আমার একটা ভালো চাকরি পেয়েছে, এখন আমার একটু আরামে খাবো, ছেলের কামাইটা খাবো। এখন ছেলে চিন্তা করে, এদিকে চিন্তা করে একটা ভালো বিয়ে দেবো। যখন ছেলে চাকরি পেয়েছে বাবা মা তাকাতে ছেলের কামাই খাবো, আর বাবা মা চিন্তা একটা ভালো একটা বউ বিয়ে দেবো। যখনই বিয়ে দিয়ে নিয়ে আসে আমার একটা বউ পায়, বউ চিন্তা করে আমার স্বামীর টাকা কতগুলো আমার তাহলে হিসাব নিয়ে দিতে হবে, বউ এই চিন্তা করে। এখন স্বামী চিন্তা করে, হায় রে বইয়ের মন রক্ষা করবে, বাবা আমার মন রক্ষা করবে, একটু চিন্তা করে দেখবেন আপনি, কথা বলবি না। এবার স্বামী পড়ে যায় বিপদে, বউয়ের মন রক্ষা করতে বাবা মা রাগ করে, বাবা আমার মন রক্ষা করে বউ রাগ করে। এই জন্য বলি স্বামীদেরকে বলি কিছু কাজ করো যেটা বউকে না জানা করো, আর কিছু কাজ করো বাবা মা না জানা, সংসার তো টিকে রাখতে হবে। মেয়েদেরকে বলি সাবধান, ও মা ও বোন তোমাকে বলছি, তুমি যেরকম একজনের মেয়ে, তুমি তোমার স্বামীকে মনে, সেও তার একজনের সন্তান, তারও বাবা মা আছে। কাজে আজকে মেয়েদের একটা গুণ আছে কি জানেন, বদ গুণ আছে, সেটা কি জানেন, যদি বাবা মার বাড়ির কোনো মেহমান আসে যা আছে ফিরে সব বাড়ি করে খাওয়াবে, পারলে নিজের গায়ের গোস্ত কেটে খাওয়াবে, মিথ্যা কথা বলছি। আর যদি শ্বশুর বাড়ির কেউ আসে বাড়াবার চাই না, কয় বাজার করে নিয়ে আসো, খাবারটা কিছু নাই, ফিরে কিন্তু আছে, তাও স্বামী কয় যাও বাজার করে নিয়ে এসো গা, মানে স্বামী বুঝাবার চায় তুমি নিয়ে আসো গা, তারপর খাওয়াবো। কেন এরকম করবেন আপনি? আপনাকে উদার হতে হবে। আপনার বাবা মার ফ্যামিলির প্রতি যে যত্নবান হবেন, শ্বশুর বাড়ির ফ্যামিলি ততটুকু যত্নবান হতে হবে। আপনি কার কামাই খান? আপনার স্বামীকে লালন পালন করছে কে? একে এত বড় করছে কে? সাবধান, স্বামীকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে যদি আল্লাহকে ছাড়া কারো চেষ্টা তার কত অনুমতি থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে চেষ্টা করে। তারা কি বুঝতে পারেন একটা স্বামীর মর্যাদা কথা? আরবি হাদিস বললাম না, সময় লাগবে অনেক, এজন্য হাদিসটা এসেছে। সাবধান, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্বামী সারাদিন কষ্ট করে, ওই স্বামীকে বাবা মার দিকে তাকাতে হয়, আদিকে ভাই বোন মনে করে ভাই চাকরি করে ঈদ আসলে কিছু দিবে, তার ভাই বোনও টাকা থাকে, এদিকে ছেলে বাবাকে আব্বু তামাক দিবে, এনে বউ মনে করে স্বামী তো দিবেই। আপনি কি একবার ভেবে দেখেছেন ওই ছেলেটা তার বাবা মার জন্য কেনে, ভাই বোনের জন্য কেনে, স্ত্রীর জন্য কেনে, সন্তানের জন্য কেনে, শ্বশুর শাশুড়ের কেনে, নিজেদের তাকানোর টাইমই পায় না। বহুত ফ্যামিলি আছে ছেলেরা সারা জীবন উপার্জন করে শুধু সবার ভিতরে ঢেলে দেয়, দিদি শেষ, লাস্টে যখন সহ্য করতে না পারে এরপরে অশান্তি যায় না, লাস্টে স্ট্রোক করে মারা যায়। আমি তো মনে করি অধিকাংশ ফ্যামিলিতে যত অল্প বয়সে মানুষ মারা যায়, নিশ্চিত থাকেন স্বামী স্ত্রী পারিবারিক অশান্তির কারণে এই অশান্তিতে সহ্য করতে স্ট্রোক করে মারা যায়। আপনি কি বুঝতে পারেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের মেয়েরা স্বামীকেও খুব ভালোবাসে, মা বোনদেরকে বলছি যদি আপনি স্বামীকে ভালোবাসেন তাহলে আপনাকে একটা মেডিসিন দিয়ে দিচ্ছি। স্বামীকে ভালোবাসার একটা বাস্তব রূপ হচ্ছে, আল্লাহ নবী বলছেন যদি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন তাহলে স্বামীর হায়াত বৃদ্ধি হয়। স্বামীকে ভালোবাসেন, স্বামীর আত্মীয় স্বজন দেখতে পারেন না, এটা কি হলো নাকি? মানে ওই খাবার খুলে রেখে বিড়ালে কয় যে অস করে দে, বিড়াল তুই মাছ খাস না। স্বামীকে যদি ভালোবাসেন, যত আত্মীয় স্বজন তাদের সাথে তাদেরকে সুসম্পর্ক রাখতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাহলে স্বামীর আপনার তার মর্যাদা, তার হায়াত বৃদ্ধি পাবে, তাহলেই প্রকৃতপক্ষে স্বামীকে ভালোবাসা হবে, অন্যথায় কিন্তু পরিবারে শান্তি আসবে না। আল্লাহ আমাদের সকলকে এদিকে লক্ষ্য করার তবে আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে শেষ করবো, আসলে পয়েন্ট অনেক বড়, একটা হাদিস বলে শেষ করবো। মাবুদের দৃষ্টি আকর্ষণ করছে, দেখেন সারাদিন কষ্ট করে যখন স্বামী বাসায় আসে অবশ্যই আপনাকে ওই স্বামীর মন রোজা করে চলতে হবে। স্বামী যদি আপনাকে ডাক দেয়, যে কোনো সময় ডাক দেয়, আপনাকে সাড়া দিতে হবে। হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, বাংলা বলছি, যে স্বামী যদি আপনাকে এসে ডাক দেয়, এমত অবস্থায় আপনি চুলার কাছে রান্না করছেন, রান্না ফেরতে স্বামীটাকে সাড়া দিতে হবে। স্বামী নিজের ভোজনে ডাকলে রান্না ক্ষতি হয়ে যায়, তারপর স্বামীটাকে সাড়া দিতে। অন্য হাদিস এসেছে স্বামী যদি ডাকে, স্ত্রী যদি উটের গদির উপর থাকে ওখান থেকে নেমে এসে তাও স্বামীর কথা সাড়া দিতে হবে। স্বামীর সবচেয়ে বড় জিনিস, স্বামীর মন জয় করে চলতে হবে। আর স্বামীদেরকে লক্ষ্য করতে হবে, আপনার স্ত্রী অন্য ফ্যামিলি থেকে এসেছে তার প্রতি সুদৃষ্টি রাখতে হবে। আপনার বাবা মা, আপনার বোনেরা ভাবিদেরকে কাজের মেয়ের মতো মনে করে, যার কারণে এত অশান্তি। তারাও ভাবিদেরকে বোনের মতো মনে করতে পারে না, আর ভাবিরাও
ননদদেরকে বোনের মতো মনে, শ্বশুর শাশুড়িকে বাপের মতো মনে, এই জন্য যত অশান্তি। এই জন্য ছেলেকে সচেতন থাকতে হবে। আর মা বাবাদেরকে বলুন, স্বামীর সদাচরণ অসৎ আচরণ করার কারণে স্বামী শোকে তাপে সহ্য করতে নেবে, স্ট্রোক করে মারা যায়। আল্লাহ আমাদের প্রত্যেক পরিবারকে সুখে শান্তিতে বসবাস করে। পারিবারিক জীবনে অশান্তির কয়েকটি কারণ, আরও বহুত কারণ বের হবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অশান্তির কারণগুলো দূর করে পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে নিয়ে আসার তাওফিক। আল্লাহুম্মা আমিন।